আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, বরাবরের মতোই বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করব। লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের প্রশ্নগুলো সাজানো হয়েছে আপনার নাউনের যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম যেখান থেকে প্রশ্ন আসে, এরকম কিছু বিগত সালের প্রশ্ন যেগুলো আসছিল, খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কিছু প্রশ্ন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং এগুলো বরাবর প্র্যাকটিস করতে থাকবেন। আমাদের প্রথম প্রশ্ন যেটা আসছিল মাইক্রো ক্রেডিট রেগুলেটরি 2023 সালে আমাদের প্রথম প্রশ্ন আসছিল, এবং এটা যে আপনার সাধারণ বীমা কর্পোরেশন 2023 সালে আসছিল। প্রশ্নটা আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। এখান থেকে সিঙ্গুলার নাম্বার কোনটা, মানে কোন নাউনটা সিঙ্গুলার সেটা আপনি খুঁজে বের করবেন। এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার একমাত্র সিঙ্গুলার ওয়ার্ড অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসের প্লুরাল ফর্মটাও আপনারা সাথে সাথে জেনে নেবেন। এটার প্লুরাল ফর্ম অ্যাক্সেস, AXES, বানানের পার্থক্য। অর্থাৎ EX যুক্ত থাকলে কিন্তু আপনার প্লুরাল হওয়ার সম্ভাবনা বেশি, আর IS থাকলে সিঙ্গুলার হয়। যেমন এইখানে দেখেন ক্রাইসিস, এটা কিন্তু প্লুরাল। এটার সিঙ্গুলার যদি হয় লিখি তাহলে হবে ক্রাইসিস, SIS, ক্রাইসিস, এরকম কিন্তু হয়। এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন কিন্তু IS যুক্ত ওয়ার্ডটা কিন্তু আপনার সবসময় আপনার সিঙ্গুলার হবে। যেমন এখানে IS, অ্যাক্সিস সিঙ্গুলার, অ্যাক্সেস প্লুরাল। এখানে ক্রাইসিস প্লুরাল, ক্রাইসিস সিঙ্গুলার। মিডিয়া একটা প্লুরাল, এবং এইটার মিডিয়ার আপনার সিঙ্গুলার মিডিয়াম, MEDIUM, মিডিয়াম। এটা আপনার সিঙ্গুলার। মিডিয়াটা প্লুরাল অবস্থায় আছে, এবং ওয়েসেস এইটা আপনার প্লুরাল অবস্থায় আছে। এটার সিঙ্গুলার যদি আপনি করেন UASIS, ওয়েসিস, এইটা হবে আপনার সিঙ্গুলার। এইভাবে কিন্তু IS যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু সিঙ্গুলার হয়, IS যুক্ত ওয়ার্ডগুলো সিঙ্গুলার হয়। আর এটাকে যদি ES করে ফেলেন তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে সবগুলোই। ES যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন এইটা আসছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আসছিল। আমাদের পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচের কোনটা প্লুরাল? এখানে একমাত্র প্লুরাল সিজার্স, এটা প্লুরাল। এবং এই সিজার্স মানে কেচি। দেখেন কেচির কিন্তু দুইটা পার্ট থাকে। সো এই দুইটা পার্টের মানে এই কেচি, এটার কিন্তু আসলে কোনো সিঙ্গুলার করা যায় না, এটা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করা হয়। কারণ ওই যে বললাম যে দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট। এখন একটা পার্ট দিয়ে কিন্তু কেচি হবে না। কেচি আপনার কেচি দিয়ে আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু ওইটার দুইটা পার্টই আপনার লাগবে। সো এটার কখনো সিঙ্গুলার ফর্ম হয় না, এবং বাকি এটা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করা হয়। এবং বাকি ওয়ার্ডগুলো দেখেন, ইথিক্স নৈতিকতা, এটা সবসময় সিঙ্গুলার, যদিও এস থাকে তারপরেও সিঙ্গুলার। ইথিক্স এটা যেমন এরকম, ফিজিক্স, পদার্থবিদ্যা, এগুলো কিন্তু নিউজ, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলারই ধরা হয়, এগুলোর প্লুরাল ফর্ম নয়, দেখতে প্লুরালের মতো দেখা যায়। এরপরে আমাদের পরের প্রশ্ন এটা আসছিল, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমান হিসাব সহকারী 2023 সালে আমাদের এই প্রশ্নটা আসছিল। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড টয়। টয়ের প্লুরাল ফর্মটা কি? টয়ের প্লুরাল ফর্ম টয়েস, শুধু এস যুক্ত করে প্লুরাল হয়েছে। এখন কখনো কখনো কিন্তু আপনার IES যুক্ত করে প্লুরাল হয়। যেমন বেবি, এটাকে যদি প্লুরাল করি তাহলে হবে বেবিস, BIES। এখানে IES, ওয়াই উঠে গিয়ে IES যুক্ত করে প্লুরাল হইলো। আবার এখানে কিন্তু ওয়াই এর পরে শুধু এস যুক্ত করে প্লুরাল হইলো। এটার কিন্তু নিশ্চয়ই একটা কারণ তো অবশ্যই আছে, আপনাদের সেটা কারণটা জানতে হবে। সেটা যে ওয়াই এর পূর্বে যখন দেখবেন আপনারা যে শুধুমাত্র একটা ভাওয়েল আছে, তখন শুধু এস যুক্ত করে আপনাকে প্লুরাল করতে হবে। এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা ড্রপ করে দিয়ে সেখানে ওয়াই এর জায়গায় আই এবং তারপরে ES, এইভাবে প্লুরাল করতে হবে। বাকি ওয়ার্ডগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। আমাদের এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব, এইটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ 2023 সালে আসছিল। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার? নিচের কোনটা সিঙ্গুলার? এখানে একমাত্র সিঙ্গুলার ওয়ার্ড কারিকুলাম।
এই কারিকুলাম সিঙ্গুলার এবং এই কারিকুলামের প্লুরাল হচ্ছে কারিকুলা, এটা হচ্ছে প্লুরাল। এই পর্যন্তই প্লুরাল এবং কারিকুলামটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। এখন এই যে দেখেন ব্যাকটেরিয়াম, এটাও কিন্তু সিঙ্গুলার। এটার প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে ভুলবশত কিন্তু দুইটা সিঙ্গুলার ওয়ার্ড কিন্তু একটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু চারটার মধ্যে দুইটাই সিঙ্গুলার ওয়ার্ড। সো আপনি যদি এইটাও কারেক্ট অ্যান্সার, আবার কিন্তু আমাদের এইখানেও কিন্তু এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হয়। তো দুইটাই কিন্তু সিঙ্গুলার। আবার ক্রাইসিস, এটা প্লুরাল ইএস থাকার কারণে এটার সিঙ্গুলার হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস, ক্রাইসিস। ক্রাইসিস হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল অবস্থায় আছে। এবং এজেন্ডা, এটা কিন্তু প্লুরাল অবস্থায় আছে। এটাকে যদি সিঙ্গুলার করি তাহলে হবে এজেন্ডাম, ডিইউএম, এজেন্ডাম। তাহলে এই এজেন্ডাম কিন্তু আপনার হচ্ছে সিঙ্গুলার, এজেন্ডা প্লুরাল অবস্থায় আছে, যার কারণে এজেন্ডা কারেক্ট অ্যান্সার না, এজেন্ডাম হচ্ছে যদি থাকতো তাহলে কারেক্ট অ্যান্সার হইতো। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন এখন যেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি 2023 সালে আসছিল। এটা হচ্ছে সিলেক্ট সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? এটা হচ্ছে আমাদের একমাত্র সিঙ্গুলার নাম্বার হচ্ছে নিউজ, কারণ হচ্ছে নিউজ দেখতে প্লুরাল হইলেও এর যুক্ত থাকলেও এটা কিন্তু খবর, এটা সিঙ্গুলার হিসেবে ধরা হয়। এটা কিন্তু প্লুরাল, একটু আগেও আপনারা দেখছেন। এটা যদি মানে আইএস যদি থাকতো তাহলেই সিঙ্গুলার হয়ে যেত। ক্যাটেল, ক্যাটেল হচ্ছে একটা কালেকটিভ নাউন, দেখেন ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল। সো এই পালকে বোঝানোর কারণে এটা কিন্তু সিঙ্গুলার নাউন হয় না। আর চেয়ারফুল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ গুলো তো সিঙ্গুলার প্লুরাল করা যায় না, আপনারা জানেন। এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আলোচনা করলাম। এই সিঙ্গুলার এবং প্লুরাল থেকে, এই ফরমেশন থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালের অনেক চাকরির পরীক্ষা আসছিল। আমরা আরো এরকম প্রচুর ভিডিও আমরা আপলোড করতে থাকবো। আপনাদের যদি মনে হয় হেল্পফুল হবে আপনাদের জন্য এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।